আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে ৫ থেকে ৬ লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আসার পর আমরা অনেক প্রবাসী আছি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছি। এমনকি অনাহারে থাকতে বাধ্য হই। আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ ভিডিওর কোনো একটা অংশে দেখাবো। তাহলে বুঝতে পারবেন যে যারা বর্তমানে সৌদি আরবে আসবেন, তারা চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। বর্তমানে সৌদি আরবের এমন অবস্থা যেটা বলতেও কষ্ট হয়। সৌদি আরবে আমরা ৩০ লক্ষ প্রবাসী আছি, প্রায় ৩০ লক্ষ। বেশিও হতে পারে, কমও হতে পারে। তো এর মধ্যে থেকে কিছু প্রবাসী আছি খুব ভালো অবস্থানে, আবার কিছু আছি এক মোটামুটি, আর কিছু আছি একেবারে খুব খারাপ অবস্থায়। অর্থাৎ কেউ কাজে ব্যস্ত থাকে এবং কেউ মোটামুটি কাজ করে নিজের সংসার বা নিজে কোনো রকম চলতে পারে, আর কিছু আছে একেবারে অবস্থা খুব খারাপ। এই ৩ টা ক্যাটেগরিতে আমরা প্রবাসীরা সৌদি আরবে এখন বর্তমানে বসবাস করি। তো আমি সর্বপ্রথমে যেটা বলতে চাই যে আমরা সৌদি আরবে অনেক লোক আছি যে অনাহারেও থাকি, কাজের আ ব্যবস্থা তো নাই বললেই চলে। কিন্তু এর মধ্যে থেকে আমরা কিছু লোক আছি যে একটা মানুষ সৌদি আরবে অনাহারে থাকতে পারে, বা এমনকি ডাস্টবিন থেকেও অনেক সময় খাবার তুলে খেতে হয়, এমন পরিস্থিতিতে আছে। আর সেটা নতুন লোক যারা আছে তারাই। তো আমি এই যে এইমাত্র যে কথাটা বললাম, ঠিক এই ক্যাটেগরির একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা অনেক আছি মানে জ্ঞান শূন্যতা নিয়ে বসবাস করি দুনিয়াতে। আমরা কাউকে যদি পারি একটু সাহায্য করব। তবে সেটা যত যতটুকু সম্ভব গোপনে করাটাই সবচাইতে ভালো। হ্যাঁ, আমরা একটা মানুষ অনাহারে আছে বা একটা বিপদে আছে, তার একটা ভিডিও ধারণ করতে পারি। ভিডিও ধারণ করে আমরা পোস্টও করতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক বা চ্যানেলে হোক। তবে আমাদের যে যেই মানে মেইন কর্তব্য, সেটা হলো যে একটা মানুষের ভিডিও ধারণ করার পর তার ভিডিওটা যে আমরা পাবলিশ করব, কিন্তু তার কতটুকু মান-সম্মান ক্ষুণ্ণ হবে। আমি সৌদি আরবে ৫-৬ লক্ষ টাকা দিয়ে যদি আসি, আসার পর আমার কপাল গুণে বা ভাগ্য গুণে কিংবা যেকোনো কারণে হোক, আমি সৌদি আরবে একদম খারাপ অবস্থায় আছি, অনাহারে আছি, এমনকি ডাস্টবিন থেকেও খাবার টগিয়ে খাইতে হয়। তো তার মানে এই নয় যে বাংলাদেশেও আমার সেম অবস্থা। যে মানুষটা ৫-৬ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসতে পারে, সেটা ঋণের মাধ্যমে হোক কিংবা নিজের টাকা দিয়ে হোক। নিজের টাকা দিয়ে তো কেউ আসে না, আসতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে, ঋণ করেই আসে। কিন্তু সে মানুষটা সৌদি আরবে আসার পর যদি এরকম অবস্থানে পড়তে হয়, তারপরেও সে বাংলাদেশে যাওয়ার জন্য ভাবে না, বা বাংলাদেশে যাওয়ার কথা ভাবে না। কারণ সে চেষ্টায় আছে যে যদি একটা ব্যবস্থা হয়। তো সেই ব্যবস্থাটা হওয়ার জন্য সে খুব চেষ্টা করে, এবং যদি ফেইল করে, আমার চোখে বা আপনার চোখে যদি পড়ে, তাহলে আমরা যতটুকু সম্ভব তাকে হেল্প করার জন্য চেষ্টা করতে হইব। তার মানে এই নয় যে তার ভিডিও ধারণ করে তার চেহারাটাকে প্রকাশ্যে নিয়ে আসা। ওই মানুষটার বাংলাদেশে তার পরিবারের কাছে, আত্মীয়স্বজনের কাছে সে সে মানুষটা কোন পর্যায়ে চলে গেছে বা চলে যাবে, এটা কি আমরা একবারও ভাবি? ভাবি না। তো আমরা কিছু লোক আছি সৌদি আরবে, ক্যামেরা আছে, মোবাইল আছে। একজনে একটা বিপদে পড়ছে, টাস কইরা তার মানে ফেসটাকে আমরা ধারণ করি। ধারণ কইরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে ছেড়ে দেই। এটা যদি বাংলাদেশে হতো, এবং সেটা যেকোনো দেশেই হোক, বাংলাদেশ কিংবা বিদেশে হোক। সে যদি একটা occurrence করতো বা একটা খারাপ কাজ করতো, তাহলে তার ফেসটাকে আমরা পাবলিশ করতে পারি যে এই লোকটা খারাপ কাজ করছে, এই লোকটা এই ধরনের অ্যা মানি অপকর্ম করছে। তাকে আপনারা চিনে রাখুন, বা তার ভিডিওটা ধারণ করে পাবলিশ করাটা যায়। তবে একটা মানুষ অনাহারে থাকা অবস্থায়, কষ্টে থাকা অবস্থায় তার মানে কথায় আছে না যে, "কাটা ঘায়ে লবণ ছিটানো।" কাটা ঘায়ে লবণ ছিটানোর মতো কাজ, তার চাইতে জঘন্য কাজ। আমি একটা ভিডিও আজকে আমার চোখের সামনে পড়ছে। ভিডিওটা যেই দিনেরও হোক, তবে আমি ২ দিন আগে এই ভিডিওটা করার ২ দিন আগে পোস্ট করা ফেসবুকে। ভিডিওটা দেখলাম যে একটা ব্যক্তি আ ক্যামেরা ধরে রাখছে, আর একটা ব্যক্তি, আমি আপনাদেরকে ক্লিপটা দেখাবো।
আ ভিডিও করতে আছে, আরেকটা ব্যক্তি অনাহারের তাড়নায় সে ডাস্টবিন থেকে খাবার খুঁজে খেতে বাধ্য হচ্ছে। ভাই আমি ভিডিওটা দেখে একদম মর্মাহত হয়ে গেছি। আমি যদি তাকে কাছে পাইতাম আমাকে আল্লাহ যতটুকু সম্ভব বা যতটুকু তৌফিক দান করত, ততটুকু আমি তার জন্য করার চেষ্টা করতাম। কিন্তু অন্ততপক্ষে তার চেহারাটা আমি এইভাবে করতাম না। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যারা প্রবাসে আছি, আমরা অনেকেই আছি এরকম অনাহারে আছি। আমরা যদি পারি তাকে সহযোগিতা করব। কিন্তু তার ভিডিও এভাবে ধারণ কইরা, এভাবে পাবলিশ করলে তার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব বা বাড়িতে ফ্যামিলি মেম্বারের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে, তাহলে তারা একদিকে কষ্ট পাবে, আবার কিছু, কিছু লোক তাকে নিয়ে তিরস্কার করবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের ভিডিও ধারণ না করে বা ধারণ করেন, একটু হাইড করেন। আপনারা এই ভিডিওটা দেখুন একটু। এই দেশে কি করতেছেন? কি করতেছেন আপনি? এই দাঁড়ান, 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 দাঁড়ান। কি করতেছেন আপনি? আপনি কি খাচ্ছেন? বসেন, বসেন। কি খাচ্ছেন? ফেলান। কি খাচ্ছেন? এই বলো দিয়ে কি নিলেন? এটা কি? এই বলো দিয়ে খাবার আপনি খাচ্ছেন কি জন্য? কি করবো ভাই, আজকে 2-3 দিন যাবত কোনো কিছু খাইতে পারতেছি না। কেন আপনি 2-3 দিন যাবত কিছু খাইতে পারতেছেন না কেন? আসছি নতুন ভাই। কতদিন হলো আসছেন আপনি? 5 মাস, 5-6 মাস, 6 মাস। 5-6 মাস আসছেন। কিসে ফ্রি ভিসায় আসছেন না কোম্পানিতে আসছেন? দালালে বলছে যে কোম্পানি আইসা, কোনো কোম্পানি পাইনি আমি এখন। কতদিন হলো আসছেন? 5 মাস, 6 মাস। 6 মাস যাবত আসছেন। কত টাকা খরচ করে আসছেন? দালালে টাকা নিছে ভাই, 6 লাখ টাকা নিছে। 6 লাখ টাকা নিয়েছে। কিসের ভিসা? কোম্পানির ভিসা বলে পাঠাইছিল? বলছে যে ও কোম্পানির বিষয়, কিন্তু আইসা আমি এখনো কোনো কোম্পানি পাইনি। তো আপনি কোনো কাজ টাজ করেন নাকি? কাজ টাজ পাইতেছি না তো। আমার খাওন তো লাগে, কেউ নাই বলো দিয়ে এই বলো দিয়ে এই ড্রামের এই খাবার খাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। ভাই পেটের খিদা। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হলো অবস্থা। তো এই যে এই ধরনের ব্যক্তি ভিডিও ধারণ করে পাবলিশ করছে, ওর মধ্যে কি কোনো জ্ঞান আছে? আমার তো মনে হয় ও জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী। হাতে ভাই একটা ক্যামেরা বা মোবাইল থাকলেই কি ভিডিও করতে হয়? হ্যাঁ, ভিডিও করছে, ভালো কথা। কিন্তু এটাকে একটা সিস্টেমে তো ছাড়তে পারতো বা পোস্ট করতে পারতো। আমার খুব খারাপ লাগছে। আমার মনে হয় যে, যে ব্যক্তিটা ভিডিওটা ধারণ করছে ওরে হাতের কাছে পাইলে আমি ওর কানের নিচে অন্তত কমপক্ষে ৩০ টা দিতাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ধরনের ভিডিও আপনারা কেউ অবশ্যই এই ধারণ করলেও একটু বুঝে শুনে পোস্ট কইরেন। আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আইডিতে এইরকম ধরনের ভিডিও আমরা দেখি যেটা এক পর্যায়ে মানহানি হয়। একটা মানুষ সৌদি আরবে আসার পর সে মানে ভাগ্যক্রমে সে একটা ঝামেলার মধ্যে বা বিপদে পড়তেই পারে। কিন্তু তার মানে এই নয় যে তারে আমি একেবারে মানি কোটি, কোটি মানুষের সামনে একেবারে ধরলাম যে এই মানুষটা সৌদি আরবে এসে এই অবস্থানে আছে, ওই অবস্থানে আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।